হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি জয়ী। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দিনটা ছিল কোনো একটা রোববার, আমার ঠিক মনে নেই যেহেতু অনেক দিন আগে করেছিলাম। আর সেই দিনটার সারাদিনের ব্লগ আজকে তোমার সাথে শেয়ার করব। তো রোববার যেহেতু হাতে তো কাজ টুকিটাকি ছিল বেশ। তো চলো ফার্স্টে সবার আগে শুরু করে দিই বিছনার চাদর থেকে শুরু করে কম্বল। এই শীতকাল হলে এই এক সমস্যা, কত কি গোছাতে হয় রে বাবা রে বাবা। কম্বল, চাদর, মশারি, মানে ফ্যান না চললে আবার মশার আর কি খুব উপদ্রব। তো যাই হোক ওইসব কাজ সেরে চলে এসেছিলাম রান্নাঘরে। তো রান্নাঘরে সেদিনকে আমি একদম সিম্পল করেছিলাম, কারণ রাত্রেবেলা এক জায়গায় যাওয়ার আছে। রাত্রেবেলা কোথায় যাচ্ছি সেটার জন্য ভিডিওটা পুরোটা দেখবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা একদম স্কিপ করো না। তো চলো আগে রান্নাবান্নাটা সেরে নিই। তো আজকে আমি করেছি একদম লাল লাল করে, খুব একটা পাতলাও না খুব একটা ঘনও না, মাছের ঝোল। তার সাথে বেগুন ভাজা করেছিলাম। বেগুন ভাজার সাথে করেছি পাঁচ মিশালি তরকারি দিয়ে পালং শাকের একটা তরকারি, কিন্তু সেটা পুরোপুরি নিরামিষ না, কারণ আমি সেখানে পেঁয়াজ ইউজ করেছিলাম। তো চলো ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি আমি সেটা কি করে করেছিলাম। তো ফার্স্টে 5 ফোড়ন দিয়েছি তেলে, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। তারপরে একটুখানি পেঁয়াজ দিয়েছি, তারপরে দিয়েছি আদা কুচি। সেইগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি যাতে একটা সুন্দর গন্ধ ওঠে। তো যাই হোক পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি আদা কুচিটা দিয়েছি। তো সেটা ভালো মতো করে ভাজা ভাজা একসাথে হয়ে যাওয়ার পর, কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি সমস্ত সবজি দিয়ে দিয়েছি আমার ঘরে যা ছিল। বিনস থেকে শুরু করে আলু, ক্যাপসিকাম, গাজর, কুমড়ো, মানে এইগুলো ফুলকপি। তো সব কিছু দিয়ে ভালো করে মজিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। একটুখানি মজে আসার পরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি আর হলুদ দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দিচ্ছি পালং শাক। এবার যথারীতি পালং শাকের থেকে তো প্রচুর জল বেরোবে, তার জন্য একটুখানি নুন দিয়ে ভালো মতো মিশিয়ে ঢাকা চাপা দিয়ে মজতে দিয়েছি। এটা হোক এটার মতো। আমি ওদিকে করি চলো বকফুলের বড়া। আচ্ছা তোমাদের কাদের বকফুলের বড়া ভালো লাগে বলো তো? আমার কিন্তু একদম ভালো লাগতো না আগে, তিতে তিতে লাগতো, অনেক সময় খেতেই ভালো লাগতো না। কিন্তু এখন কিন্তু আমার বেশ ভালো লাগে, আগে একদম খেতে চাইতাম না, আর এখন আমার খুবই ভালো লাগে। মানে বকফুলের বড়া হলে এখন আর মনে হয় যেন কিছুই লাগে না। তো যাই হোক আমি বকফুলের বড়াগুলোকে ভেজে নিই, আর বেশ কয়েকটা রয়েছে, প্রায় 10-12টার মতো রয়েছে। তো গরম গরম না খেলে এইগুলো আবার ভালো লাগে না। তো ওটা হতে থাক, ততক্ষণে আমার সব কিছু রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে হয়েছে মাছের ঝোল, লাল লাল করে করেছি, মাছের মাথা দিয়ে ডাল করেছি, বকফুলের বড়া করেছি, এদিকে বেগুন ভাজা করেছি, এদিকে ভাত বাড়াও চলছে, বাবা ভাত বাড়ছে, ওদিকে একটুখানি চাটনি আগের দিনের ছিল, আর তার সাথে রয়েছে পাঁচমিশালি তরকারি। নামানোর আগে ভালো মতো ধনেপাতা দিয়ে দিয়েছি। শীতকালে কিন্তু ধনেপাতার একটা গন্ধই আলাদা। তো ধনেপাতা দিয়ে গরম গরম নামিয়ে ফেলেছি। এরপর সব কিছু খাওয়া দাওয়া সেরে বিকালবেলা সোজা রেডি হয়ে চলে গেছিলাম আমাদের স্কুলের সামনে একটা পুষ্প মেলাতে। কিন্তু দুর্ভাগ্যবশত যেদিনকে আমরা গেছিলাম সেদিনকে কোনো পুষ্প এসে পৌঁছায়নি। ফুলের যে আর কি এক্সিবিশন বা যেটাই আর কি প্রদর্শনীটা, সেটার জায়গাটা ফাঁকা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। তো যাই হোক তার সত্ত্বেও যেহেতু রোববার ছিল, মারাত্মক ভিড় ছিল। আমি যে ভিতরে ঢুকে কিছু ক্যাপচার করব সেটা সুযোগ পর্যন্ত পাইনি। একটা জায়গায় আমার বোন দাঁড়িয়ে কিছু একটা দেখাদেখি করছিল, আমি তার সুযোগে একটুখানি দেখছিলাম কোথায় কি পাওয়া যাচ্ছে। এত ঠান্ডার মধ্যেও আমি ঘেমে যাচ্ছিলাম এত ভিড়ের মধ্যে। তো যাই হোক প্রচুর স্টল বসেছিল। তো তোমরা যারা বেলঘড়িয়াতে থাকো তারা অবশ্যই জানো এই মেলাটা কোথায় হয়েছে। যদি জেনে থাকো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই লাস্টে বলে দেবো, দেখে নিও তোমাদের সাথে মেলে কিনা। আর শুধু বেলঘড়িয়া কেন, তার আশেপাশের অঞ্চলের লোকেরাও জানে এই মেলাটা কিন্তু বেশ বড়সড় হয়। তো এখানে নানা রকমের পিঠা থেকে শুরু করে আচার, প্রচুর স্টল ছিল। মানে অন্যান্য বছরের থেকে এই বছরের স্টলের সংখ্যা খাবারের প্রচুর বেশি ছিল। আর তার সঙ্গে তো বাচ্চাদের দোলনা, মানে প্রচণ্ড পরিমাণে খেলনা, অনেক কিছু ছিল। তো সেদিনকে আমরা এখানে বেবিকর্ন নিয়েছিল 4, আর একটা বেবিকর্নের কিছু একটা ছিল। তো যাই হোক সেদিনকে তো আর ফুল দেখতে পারিনি, তার পরের দিন গেছিলাম আবারও ফুল দেখতে, কারণ শুনে গেছি ফুল আসছে কালকে, মানে আগামীকাল, যেদিনকে গেছিলাম তার পরের দিন। তো সোমবার আমরা চলে গেছিলাম ফুল দেখতে। আর
তোমরা বিশ্বাস করো, আমি যখন এডিট করছিলাম তখনও আমার ভিডিওটা দেখে এত ভালো লাগছিল না, আমি মানে ভিডিওটা আর কাট করতে পারিনি। তোমাদেরকে দেখার জন্য আমি পুরোটা রেখে দিয়েছি। তোমরা অবশ্যই দেখো, এত সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর সুন্দর ফল, মানে জাস্ট মানে আমি অনেক দিন পর যেহেতু গেছি, তা আমি তো বেশ মুগ্ধ হয়ে দেখছিলাম। এত সুন্দর সুন্দর ডালিয়া ফুল, গোলাপ, তার সঙ্গে চন্দ্রমল্লিকা, আরও এমন এক একটা ফুল রয়েছে যেগুলোর নামও আমি জানি না। সেখানে দেখতে হতো, কিন্তু ভিড়টা তো দেখতেই পেয়েছো প্রচণ্ড পরিমাণে ছিল। আর হ্যাঁ, তার সাথে আবার সবজি ছিল। এক একটা ছোট্ট ছোট্ট গাছে এত বড় বড় সবজি কী করে করেছে ওরাই জানে। তো মানে একটা ছোট্ট গাছ, তার মধ্যে প্রায় 15-20টা উপরে মনে হয় কমলালেবু আছে। তোমরা দেখতে পারবে, আগে ছিল, মানে আছে আরও, ভিডিওটার সামনে গেলে বুঝতে পারবে। তো ওইখানে দেখেছি। তারপর একটুখানি গাছের মধ্যে এত বড় একটা কুমড়ো, লাউ, মানে প্রচুর বেগুন ঝুলছে, টমেটো, মানে কি নেই, ঝিঙে থেকে শুরু করে সব কিছু ছিল। আর যেটা আমার পুরো এক্সিবিশনটার মধ্যে আর পুরো প্রদর্শনীটার মধ্যে ভালো লেগেছে সেটা হচ্ছে সাদা গ্যাদা। আমার অসম্ভব ভালো লেগেছে সাদা গ্যাদাগুলোকে, মানে এত ভালো লাগছিলো না দূর থেকে, মানে আমি এখনও দেখছি, আমার এখনও এত ভালো লাগছে। নর্মালি সাদা গ্যাদা আমি দেখিনি, তো এইখানে এসে এটাই আমার সবথেকে বেশি ইউনিক লেগেছে। তোমরা কারা কারা দেখেছো অবশ্যই আমাকে জানাবে। এই দেখো, এখানে হচ্ছে চিচিঙ্গা। এবার শুরু হলো সব সবজি, উফ কি ভালো লেগেছিল আমার। তো পুরো মেলার মধ্যে এই দিনটা আর এই জায়গাটা সবথেকে বেস্ট ছিল। প্রচণ্ড ভিড় ছিল। তো ভিড়ের চক্করে আর অন্য কিছু দেখা বা বোঝার কোনো দরকার নেই, তোমরা তোমাদের মতো ঘুরে ঘুরে দেখতে পারবে। এত সুন্দর হয়েছিল মেলাটা। তো অনেক দিন আগে হয়েছে, এখন কিন্তু আর এই মেলাটা নেই। আমি যেহেতু ভিডিওটা অনেক লেট পোস্ট করছি তার জন্য। আর এই যে এই কমলালেবুটার কথা বলছিলাম, কতগুলো কমলালেবু হয়েছে দেখেছো ওইটুখানি একটা গাছে। আর তার মধ্যে আবার ছিম হয়েছে, সাদা ছিম, অনেক রকমের ছিম, উচ্ছে, লাউটা দেখো একবার কত বড়। তো যাই হোক, এই হচ্ছে ছোটোখাটো একটা বিশাল সুন্দর একটা প্রদর্শনী। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের এইটুকু ভিডিও দেখে কীরকম লাগলো। স্কিপ করো না, আশা করি তোমাদের ভিডিওটা আরও ভালো লাগবে। আর হ্যাঁ, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা ফলো করে দিও, আর শেয়ার করে দিও তোমাদের নিজেদের পছন্দের মানুষদের সাথে, পরিবারের সাথে, বন্ধুদের সাথে। আর এখান থেকে হচ্ছে গোলাপের বাহার, এত কালারের এত সুন্দর গোলাপ। বাট আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো ওখানে কালো গোলাপও দেখতে পারবো, বাট সেটা ছিল না। তা সত্ত্বেও এত সুন্দর সুন্দর কালারের গোলাপ ছিল যে কি বলবো তোমাদের। তো এদিকে গোলাপ, টমেটো সব কিছু দেখতে দেখতে আমরা মানে প্রায় শেষের দিকে চলে এসেছি।
এখানে যে নানা রকমের ফুল ছিল তা নয়, এখানে অনেক রকমের গাছও ছিল যেগুলোর নাম তো জানি না, এখানে দিয়েছিল, বাট এখানে এত ভিড় ছিল যে খুব একটা ভালো করে ক্যাপচার করতে পারিনি। তো গাছগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে। আর ওইদিকে আবার ফাংশান হচ্ছিল, যেহেতু ফুল চলে এসেছে, ভরপুর মেলা, মানে জমজমার একটা পরিবেশ। তো মেলাটা হয়েছিল সতেরোপল্লীর মাঠে, মানে বেলঘুরিয়া বাটার মোড় থেকে একটুখানি ঢুকে। তো এই জায়গাটা বেলঘরিয়াতে যারা যারা থাকে এবং আশেপাশে যারা থাকে তারা প্রত্যেকেই চিনবে। আর সবথেকে বড় কথা, আমার স্কুল মহাকালী, তারই একদম পাশের মাঠেই হচ্ছিল এই মেলাটা। তার জন্য এটা আমার কাছে আরও বেশি স্পেশাল। এই হচ্ছে তার মঞ্চ, মানে মেলার যে মঞ্চ। তো এখানে হচ্ছিল প্রোগ্রাম এবং অনেক বাচ্চারা নাচও করছিল। আর এদিকে দেখো সবাই মিলে দেখছিল, ভিড় মানে লোকে গিজগিজ করছে, এত লোক। মানে 2 দিনই গেছি, 2 দিনই প্রচণ্ড ভিড়, মানে দাঁড়ানোর জায়গা নেই, এতটাই ভিড় ছিল। এরপর যেহেতু মেলায় গেছি, টুকটাক তো কিছু খেতে হবে, তো আমরা ফিশ ফ্রাই খেয়েছিলাম, ক্রিসপি রোল খেয়েছিলাম, মানে পটেটো ক্রিসপি রোল যেটা বলে সেটা, তারপরে মোমো খেয়েছিলাম, তারপরে আরও টুকটাক কিছু ভাপা পিঠে খেয়েছিলাম, যেটা সবথেকে আমার ভালো লেগেছিলো। তো যাই হোক, এরপরে চলে আসি বাড়িতে এবং কী কী কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো হচ্ছে মাইক্রোওভেন বোল, মানে তারপরে মাইক্রোওভেনের প্লেট, আর এই যে গোল্ডেন কালারের কতগুলো মানে স্পুন কিনেছিলাম। তো দেখতে ভীষণ ভালো লাগছিলো তাই। আর এদিকে একটা টুপি আনার ছিল বাবার, একটা মোজাও আনার ছিল, তো সব কিছু নিয়ে এই কেকটা নিয়ে চলে এসেছিলাম বাড়ি। আজকের জন্য টাটা।